হ্যালো এভরিওয়ান, তো ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। অনেক দিনই কিন্তু তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি না, কারণ আমাদের বাড়ির পাশে রথের মেলা হচ্ছে আর হচ্ছে অনেক লোকজন, গান বাজনা। তো গাইস, আমরা কিন্তু বেরিয়ে যাব এখনই বড়মাকে নিয়েই। দুজনকে বড়মা সবসময় দেরি করে, মানে শাড়ি টাড়ি পরে গুছাতে আমাদের কোনো ব্যাপারই না। হ্যাঁ, আমাদের ননদ বৌদিকে কেমন লাগছে অবশ্যই মানে সবাই কমেন্ট করে জানি। ঠিক করে দেখো তো, দেখো পুরনো জামা পরছি, পুরোনো জামা আমরা সবাই। তো গাইস, বৌদিও রেডি হচ্ছে, আমি হয়ে গিয়েছি, আমি আর কি বৌদি হয়নি এখনো, করতেছে মেকআপ আর কি। কেমন লাগতেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। তো গাইজ, আমরা কিন্তু ফাইনালি রেডি হয়ে গিয়েছি আর এখন কিন্তু প্রায় বিকাল 6টার মতো বেজে গিয়েছি। এখনই বেরিয়ে যাব, মানে আমাদের বাড়ি কিন্তু গেস্ট এসেছিল, এর জন্য আর কি দেরি হয়ে গেছে। কি বলবো তোমাদের, হুটহাট করে না এখন বাড়িতে গেস্ট চলে আসে, যেহেতু রথের মেলা তো আসতেই পারে। মানে এটা হচ্ছে কি দাদার ফ্রেন্ডরা আসছিল, তো তাদের সাথে আর কি কথাবার্তা বললাম, মানে তাদেরকে আর কি যত্নটি করলাম, অনেক ভালো লাগলো। তো গাইজ, এখন হচ্ছে আমরা সবাই রথের মেলায় যাব, আমি আর বৌদির বড়মা। তো চলো। গান বাজনার কারণে কিন্তু আমরা ভয়েস দিতে পারি না। তো চলো, আজকে হচ্ছে আমরা এখন বিকাল বাজে হচ্ছে 6টা, আর এখন 6টার সময় আমরা যাচ্ছি আমাদের রথের মেলায়। তো দেখো, আমরা দুজন কিন্তু বের হয়ে পড়েছি রথের মেলার জন্য, আর এখানে দেখো টাকা পয়সা নিয়ে যাচ্ছি অনেক কিছু কেনাকাটা করার জন্য। চলো, এই দেখো আমাদের পিছনে বড় মা আছে, দেখে দেখো সাবধানে। পিছনে হচ্ছে বড় মা তালা দিচ্ছে সব জায়গায়, আর আমি আর গুনগুন এখন বের হচ্ছি। তবে কথা হচ্ছে ভয়েস দেওয়া যাবে না, ভয়েসটা পরে দিতে হবে। তো তোমরা দেখতে থাকো, ঠিক আছে ভিডিওটা। তো গাইস দেখো, আমরা কিন্তু অলরেডি বের হয়ে গিয়েছি। এইদিকে হচ্ছে বড়মা গেটে তালা দিচ্ছিল, আর এখান থেকে হচ্ছে মেলা শুরু। মানে আমাদের বাড়ির সামনে থেকেই কিন্তু আমাদের রথের মেলা একেবারেই শুরু হয়েছে। তো এখন কিন্তু বিকাল হয়েছে, মানে হচ্ছে তোমার 6:30টার মতো বাজে। তো গাইস দেখো, এটা হচ্ছে আমাদের রথ। কি বলো গুনগুন? একটু দাও, তোমার একটা করি, যাও ওই পাশে। আমাদের বিশাল বড় রথ। কেমন লাগে? হ্যাঁ। তো গাইস, ওখানে দাঁড়িয়ে গুনগুনকে কয়েকটা ছবি তুলে দিয়েছিলাম। তারপরে দেখো, এই সাইডে তোমার নৌকা এসেছিল, আর এই যে একটা ছোট বাচ্চাদের কি খেলনা এসেছে। আর এখানে দাঁড়িয়ে আমি আর বড় মাই আর গুনগুন একটু দেখছিলাম যে এখানে নৌকাটা কখন চলবে। তারপরে আবার পাশে একটা ঘোড়াও এসেছিল। তো নৌকাটা চলতে অনেকটা টাইম লাগবে, তার জন্য কিন্তু আমরা পরবর্তীতে মেলার ভিতরে চলে গিয়েছিলাম। আর এখানে দেখো, এই যে হচ্ছে মেলার যে গেট, মানে হচ্ছে আমাদের গোপাল বাড়ির যে গেটটা আছে সেটা হচ্ছে এখানে। আর খাবার দাবারের দোকানগুলো কিন্তু সবই আমাদের রাস্তার সাইড দিয়ে বসেছে। আর যত জুয়েলারি দোকান, মানে কসমেটিক্স, তারপরে হচ্ছে তোমার যে মহিলাদের যে থালা বাসন টাসন থাকে না, সেগুলা সব কিছু হচ্ছে এখান দিয়ে আছে। তারপরে হচ্ছে আমাদের এই রথের মেলায় কিন্তু তোমার অনেক শাখা, তারপরে সিঁদুর, অনেক কিছুই আসে, ঠাকুরের জিনিসপত্র অনেক কিছুই আসে এখানে। কিন্তু সর্বপ্রথমে আমি দেখে নিচ্ছিলাম যে মানে থালা বাসন কি এসেছে বা এখান থেকে কোন জিনিসটা লাগে। এখন যেহেতু বিয়ে হয়ে গিয়েছে, সেহেতু তো এগুলাই প্রথম দেখা হয়, এরকম আর কি অবস্থা। তো তারপরে এখান থেকে আমরা একটু কিছু একটা দামাদামি করেছিলাম হয়তোবা, তো দাম বলেছিল দ্বিগুণ। তারপরে আমরা কিন্তু অনেকক্ষণই মেলার ভিতরে শুধু ঘোরাঘুরি করেছিলাম, মানে কোন দোকানে কি আছে, প্রথম কি করেছি সেগুলোই কিন্তু আমরা দেখেছি। কারণ আগে থেকে কোনো দোকান থেকে আমরা কোনো কিছুই কিনি নাই, তো সব দোকান থেকে হচ্ছে শুধুমাত্র দেখছিলাম যে কোনটা নিব বা কোনটা কিনবো। তারপরে লাস্টে সব দোকান দেখার পরে যখন পছন্দ হবে, তো সেখান থেকেই কিনবো আর কি ভেবেছি। তো এই যে যে দোকানটা দেখতে পাচ্ছ তোমরা, এই দোকানটা থেকে কিন্তু আমরা প্রত্যেক বছরই সব কিছু কিনে থাকি, কারণ এরা আমাদেরকে চেনে আর অনেক ভালো আমাদের সঙ্গে ব্যবহার করে। এরকম একটা অবস্থা হয় যে ওনারা যে দামটা নিয়ে থাকে তার থেকেও কিন্তু কম দামে আমাদের কাছে আর কি বিক্রি করে থাকে। তারপরে বর্মা চলে এসেছিল হচ্ছে এইদিকে, মানে ঠাকুরের যে জিনিসপত্রগুলো থাকে, গোপালের ড্রেস আর কি, অনেক কিছুই, শাখা, সিঁদুর, পুজোর যত সামগ্রী আছে সেখানে থাকে। আর বর্মা নিয়েছিল ওখান থেকে শুধুমাত্র একটা ময়ূরের প্যাকহোম নিয়েছিল। আর এই দিকে দেখো, আমরা তারপরে কসমেটিক্সের দোকানে চলে এসেছি। এবার আমরা কেনাকাটা শুরু করে দিয়েছিলাম, কিন্তু সবগুলোই না ভিডিওতে ক্যাপচার করা হয়নি আমরা কি কি কিনেছি।
তো আমরা বাড়িতে গিয়ে তোমাদেরকে এক এক করে সবগুলো জিনিসই দেখাবো। তারপরে কিন্তু আমরা এখানে যাওয়ার সময় হচ্ছে চটপটি খেয়ে বাড়িতে গিয়েছিলাম। তো একটা কথা বলি তোমাদেরকে, জেঠু কিন্তু গুনগুনকে হচ্ছে 200 টাকা আর আমাকে হচ্ছে 300 টাকা দিয়েছিল। মোট হচ্ছে 500 টাকা ছিল আমাদের কাছে। তারপরেও গুনগুনের কাছে এক্সট্রা টাকাও ছিল। আমরা দুজনে কিন্তু সব টাকাই শেষ করে ফেলেছি। তো জেঠুর কাছ থেকে গুনগুন কিভাবে টাকা আদায় করেছিল সেটাও কিন্তু আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো, সেটাও আমি ক্যাপচার করে রেখেছি। তো চলো তোমাদেরকে সেটাই দেখাই, গুনগুন কিভাবে টাকা আদায় করেছিল। তাহলে ভাবটা কেমন হবে সেই কথাটা তো বেশি এ হবে না। কি রে? বেশি হবে। গাইস আমরা মেলা টেলা করে চলে এসেছি। এ তুমি একা ফকির নিয়েছ, আমিও গাইস ফকির নিয়ে গেছি। জেঠু ডেট যে টাকা আমাদের দিছিল সব টাকা শেষ করে এসেছি। এবার দেখাও গাইসদের কি কি কিনেছো। গাইস দেখো, এটা হচ্ছে আমাকে একজন গিফট করেছে, আমার হাজবেন্ডের বন্ধু। আমার কিছু দিল না গাইস, আমাকে শাখা মানে সিঁদুর দিয়েছে, আলতা দিয়েছে। এই দেখো, অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, নিয়ে নে তুমি। গুনগুন এবার দেখাবে আমরা কি কি কিনেছি। মানে যা দেখি তাই কিনতে ইচ্ছা করে। ও এটা হচ্ছে আমার গাইস। আর কিছুদিন পরে হচ্ছে তোমার পূজা, তো তার জন্য আমি এই কানের দুলটা কিনেছি। আমার এই কানের দুলটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো আর হাতে কিন্তু এই যে নেল পালিশ কিনছি, তার জন্য এখানে দেখো দাগ দিছিলাম। আর এই যে হচ্ছে কানের দুল কিনেছি, অনেক সুন্দর হয়েছে না? আমার এরকম একটা কানের দুলের অনেক শখ ছিল, এক নজরে আমার পছন্দ হয়ে গেছে, দামটাও অনেক ভালো। আর এই যে হচ্ছে আমার ননদিনী আমাকে কিনে দিয়েছে। তুমি আমাকে কি কিনে দিয়েছো দেখতাম? আর ও আমার এটা আমি কিনেছি, এটা লিপস্টিক আর কি, আর এইটা বৌদিকে কিনে দিয়েছি। এই দুটো, আরো একটা জিনিস কিনে দিয়েছে ও, ওই যে কানের, আরো এক জোড়া কানের দুল গুনগুন আমায় কিনে দিয়েছে, তো সেই জোড়া দেখাচ্ছি। ও এটা একটু পরে দেখাচ্ছি। এটা হচ্ছে গুনগুনের না? আমার চুড়ি গাইস, চুড়ির দাম কত জানেন? কত জানি? 150 টাকা। আমাদের রথের মেলায় কিন্তু সবকিছু পাওয়া যায়, সেটা তো তোমরা দেখতেই পেয়েছো আমার ভিডিওতে। তারপরেও কিন্তু অনেক কিছু আমি ভিডিও করতে পারিনি। গুনগুন কি বলছে, এর আরো এক জোড়া কিনবে, তাই না গুনগুন? হ্যাঁ, 2 হাতে 2 দিয়ে দেবে। দাও এবার ই করো, আরো দেখাও। আরো আছে গাইস, এ কিন্তু না পুরো 500 টাকা খরচ করছি, নিয়ে গেছে 600, দুইজন মিলে 600, আর পরে যে হচ্ছে তোমার 250, 6, 7, 800, 850 টাকা মনে খরচ করছি। অনেক তো দেখলে তো বৌদি, মানে আমি বৌদিকে কি কিনে দিয়েছি, এবার দেখো বৌদি আমাকে কি কিনে দিয়েছে। এটা হচ্ছে কি আমার, বৌদি, হ্যাঁ বৌদির, আর এটা হচ্ছে আমার। আমি গুনগুনটি শুধুমাত্র একটা, আর কি জানি, আর কিছু আর পাইছি। ও আর হচ্ছে চটপটি খাইছি। মানে গুনগুন আমার থেকে অনেক বড় লোক, হ্যাঁ, এই জন্য ওরে আমার অত কিছু কিনে দেওয়া লাগে না, ও বরং আমারই কিনে দেয়। আর কি কিনছি? আরও কিনছে গুনগুন, আর একটা বড় জিনিস কিনছি আমি, তো এটা দেখাই। ও একটা ফেস পাউডার কিনছি। আরে আগে এ আরো একটা জিনিস আছে, এই কানের দুল দেখাও। এই দেখো গাইস, ল্যাকমির একটা মানে ফেস পাউডার, এটা অনেক বেশি আমার পছন্দ হয়ে গেছে। গুনগুনের ছিল না তো ও কিনে নিয়েছে, খুবই ভালো হয়েছে। এর ভিতর রেখে দিবা, তোমার এই ব্যাগের ভিতর, যে জায়গায় যাবা নিয়ে যাবা। আর এটা একটু খোলো, এর ভিতরে গুনগুন আমার এক জোড়া কানেরটা কিনে দিয়েছে। না আমার এক জোড়া আছে। হ্যাঁ হ্যাঁ, গুনগুনির আর আমার। এই যে কার জোড়া সুন্দর হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার হচ্ছে গোলাপ ফুল, দেখো ঠিক করতে, এই যে হচ্ছে গোলাপ ফুল, আর গুনগুনের হচ্ছে প্রজাপতি। ওর বাটারফ্লাই পছন্দ। এখনো গুনগুনের একটা জিনিস কেনার বাকি, ও গলার একটা নেকলেস কিনবে। নেকলেস কিনবো বলতে কি, ছোট চেন কিনবো, বাট আমার কাছে এখন আর টাকাগুলো আছে না, ওটা মা আসলে কিনে দেবে। আমার চুড়িটা অনেক বেশি পছন্দ হয়েছে। পরে দেখাও। তো গাইস, আমাদের রথের মেলার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্রতিদিন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কি ঢোকে না? ঢুকবে, একটু করে ঢুকাইতে হবে। টাটা।